شكرا للأكل والشرب والملابس. গাজায় অদ্ভুত এক কাণ্ড ঘটালো ইসরায়েলি সেনারা, আর এটি করতে গিয়ে চরম নাকানি চোবানি খেল দখলদার এসব সেনা। সম্মুখ যুদ্ধে না পেরে নারীর ছদ্মবেশে বন্দীদের মুক্ত করতে গিয়েছিল নেতানিয়াহুর একদল পুরুষ সেনা। তাদের এই কূটকৌশল শেষ পর্যন্ত সফল হয়নি, কেননা সেখানে সজাগ ছিল ফিলিস্তিনের অতন্ত্র প্রহরী প্রতিরোধ যোদ্ধারা। তাদের হাতে ধরা পড়ে শেষ পর্যন্ত কাপড় চোপড় রেখে পালিয়ে আসতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা। সোমবার গাজার খান ইউনুস শহরের কেন্দ্রীয় এলাকার কাছাকাছি আল মাহাত্তা পাড়ায় একটি সাদা বাস আসে। প্রথম দেখায় মনে হচ্ছিল বাসটিতে গাজার বাস্তুচ্যুত নারীরা রয়েছেন। তাদের কারো মুখ খোলা, কারো মুখ ঢাকা ছিল। বাস থেকে নেমে তারা সারাহান পরিবারের একটি বাড়িতে প্রবেশ করেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাড়িটি আগেই ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরেই ওই এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। এক পর্যায়ে ইসরায়েলি সেনাদের গোপন ইউনিট বিমান হামলা শুরু করে এবং সেনারা দ্রুত পালিয়ে যেতে বাধ্য হয়। 20 মিনিটের বন্দুক যুদ্ধের পর ঘটনাস্থলে গুলির খোসা, গ্রেনেডের ধোঁয়া, নারীদের পোশাক ও জিনিসপত্র এবং বাস্তুচ্যুত মানুষের লাগেজের মতো ছদ্মবেশধারী একটি খালি বাক্স পাওয়া যায়। ইসরায়েলি একটি সংবাদ মাধ্যম জানায়, ওই অভিযানের লক্ষ্য ছিল সারহানকে অপহরণ করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ইসরায়েলি বন্দীদের সম্পর্কে তথ্য বের করা, কিন্তু অভিযানটি ব্যর্থ হয়েছে। অভিযানের সময় ইসরায়েলি বাহিনী নাসির সালাউদ্দিন ব্রিগেডের কমান্ডার আহমেদ কামাল সারহানকে হত্যা করে এবং তার স্ত্রী ও সন্তানকে অপহরণ করে নিয়ে যায়। গাজার বিভিন্ন অংশে তীব্র হামলার মাঝেই এই অভিযান পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। আগের দিনই ইসরায়েলি সেনাবাহিনী উত্তর ও দক্ষিণ গাজায় বড় অভিযান শুরুর ঘোষণা দেয়। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল গাজায় অভিযান শুরু করে। এখন পর্যন্ত এই অভিযানে 53,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল যুদ্ধবিরতির একটি চুক্তিতে সম্মত হতে বাধ্য হয়। যুদ্ধবিরতি চলাকালে অসংখ্যবার চুক্তির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতি ভেঙে 18 মার্চ থেকে আবার গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে লড়ে যাচ্ছে ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে একাধিক হামলার পর আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোকে ইসরায়েলে বিমান চলাচল বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। এছাড়া ইসরায়েলের দখলকৃত হাইফা বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে চাপ দিলেও মধ্যপ্রাচ্যের এই কসাই তাতে রাজি হচ্ছেন না।